আসসালামু আলাইকুম। সর্বশেষ বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। আন্তর্জাতিক সংবাদের শুরুতেই শিরোনাম, ইরানের হিট লিস্টে নেতানিয়াহুর নাম। এরপর জানিয়ে দিব এবার হিজবুল্লাহর সম্ভাব্য প্রধানকে লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলা। আরও থাকবে ইসরায়েলকে সহায়তায় মার্কিন সেনা পাঠানো হবে কিনা জানালেন বাইডেন। এরপর জানিয়ে দিব ইয়েমেনে ইহুদিবাদী ইসরায়েলের বিমান হামলা, ইহুদিবাদী বাহিনীর জন্য কি নিজের আকাশসীমা খুলে দিয়েছে সৌদি আরব, থাকবে এ সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন। এবং সর্বশেষ জানিয়ে দিব আনোয়ার ইব্রাহিমের সফরে খুলবে কি শ্রমবাজারের দুয়ার, এবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঢাকায়, চলছে আলোচনা। ইরানের হিট লিস্টে নেতানিয়াহুর নাম। ইসরায়েলি সন্ত্রাসীদের একটি তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যাদের হত্যার সিদ্ধান্ত নিয়েছে ইরান। এই হিট লিস্টে নাম আছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ 3 বাহিনীর প্রধানের। এছাড়া ইরানের হিট লিস্টে আছে দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। খবর এনডিটিভির। তবে ইসরায়েল ও ইরান সরকার এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। কিন্তু ইরানের গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, নেতানিয়াহু না হলেও দখলদার ইসরায়েলের বড় নেতাদের লক্ষ্য করে হামলা চালানো হতে পারে। কয়েকদিন আগে একটি খবর বের হয়, ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামিনিকে হত্যা ছক কষেছে দখলদার ইসরায়েল। মূলত হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার পর ইসরায়েলি সরকারের একটি ধারণা তৈরি হয়েছে, তারা এখন ভালো অবস্থানে আছে এবং চাইলে ইরানের ধর্মীয় নেতাকেও হত্যা করতে পারবে। আর এমন খবর প্রকাশের পরপরই নেতানিয়াহুকে ইরানের হিট লিস্টে রাখার তথ্য জানা গেল। এবার হিজবুল্লাহর সম্ভাব্য প্রধানকে লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলা। ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। এরপর থেকে নাসরুল্লাহর উত্তরসূরি হিসেবে আলোচনায় রয়েছেন হাশেম সাফিউদ্দিন। তিনি নাসরুল্লাহর মামাতো ভাই। এবার এই হাশেম সাফিউদ্দিনকে দুনিয়া থেকে সরিয়ে দিতে লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। 3 জন ইসরায়েলি কর্মকর্তার বরাতেই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের খবর অনুযায়ী স্থানীয় সময় গতকাল রাতে বৈরুতে হিজবুল্লাহর নির্বাহী কমিটির প্রধান হাশেম সাফিউদ্দিনকে লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। তবে তিনি কি অবস্থায় রয়েছেন তা জানা যায়নি। হাশেম সাফিউদ্দিন নির্বাহী কাউন্সিলের প্রধান হিসেবে হিজবুল্লাহ রাজনৈতিক বিষয়গুলো তত্ত্বাবধান করেছেন। তিনি জিহাদ কাউন্সিলের সদস্য, যা প্রতিরোধ যোদ্ধা দলটির সামরিক কার্যক্রম পরিচালনা করে। একজন ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, বৈরুতের দক্ষিণের একটি উপশহরে এই হামলা চালানো হয়েছে। সেখানে হিজবুল্লাহর অনেক স্থাপনা রয়েছে। হামলার সময় হাশেম সাফিউদ্দিন গভীর ভূগর্ভের একটি বাংকারে অবস্থান করছিলেন। তবে হামলায় তিনি নিহত হয়েছেন কিনা তা এখনও স্পষ্ট নয়। লেবাননের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী গত সপ্তাহে নাসরুল্লাহকে মারতে যে হামলা ইসরায়েল করেছে তার চেয়ে এবারের হামলা অনেক ভয়াবহ ছিল। তবে হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি। ইসরায়েলকে সহায়তায় মার্কিন সেনা পাঠানো হবে কিনা জানালেন বাইডেন। ইসরায়েলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। এরপরই মধ্যপ্রাচ্য জুড়ে চলছে যুদ্ধের দামামা। বিশ্লেষকদের আশঙ্কা, যে কোনো সময় পুরো এই অঞ্চল জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। যদিও চলমান পরিস্থিতিতে ইসরায়েলের সহায়তায় মার্কিন সেনা পাঠানো হবে না বলেও জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। খবর রয়টার্সের। স্থানীয় সময় গতকাল হারিকেনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে ওয়াশিংটনে নেমে তিনি সাংবাদিকদের একথা বলেন। ইসরায়েল সরকারের ইরানের তেল স্থাপনায় হামলা চালানো উচিত কিনা এই নিয়ে প্রশ্ন করলে বাইডেন জানান, এ ব্যাপারে আমরা আলোচনা হচ্ছে আমাদের। মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যে বৈশ্বিক জ্বালানি তেলের দামে প্রভাব পড়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যে জ্বালানি তেল সরবরাহ নিয়ে ব্যবসায়ীরা উদ্বেগের মধ্যে রয়েছেন। বাইডেন বলেন, এখনই এসব হচ্ছে না, তবে তিনি ইসরায়েলকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলাতে সমর্থন দিবেন না। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ইসরায়েল সামান্য কোনো ভুল করলে তার জন্য কড়া মূল্য দিতে হবে। তিনি বলেন, মঙ্গলবারের ক্ষেপণাস্ত্র হামলাটি ছিল ইসরায়েলের চলমান নৃশংসতার প্রতিক্রিয়া। এ সময় তিনি সতর্ক করে বলেন, তেল আবিবের সামান্যতম ভুল আরও সংঘাত ও উত্তেজনা বাড়িয়ে তুলবে। ইহুদিবাদী বাহিনীর জন্য কি নিজের আকাশসীমা খুলে দিয়েছে সৌদি আরব? কোনো গণমাধ্যম ও সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা বলছেন, ইহুদিবাদী ইসরায়েল ইয়েমেনে সাম্প্রতিক হামলার সময় সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করেছে। ইসরায়েলি বিমান বাহিনীর অফিসিয়াল এক্স পেজে ইয়েমেনের এই বাহিনীর সাম্প্রতিক হামলার যে ভিডিও ক্লিপ আপলোড করা হয়েছে তাতে দেখা যাচ্ছে ইসরায়েলের F-35 ও KC-707 যুদ্ধবিমানগুলো সৌদি আরবের আল হুমিদা শহরের আকাশসীমা অতিক্রম করেছে। পার্স টুডে জানাচ্ছে, ইন্টার ভিত্তিক ওয়েবসাইট দি ওয়ার জোন এই ভিডিও ক্লিপে সূত্র ধরে বলেছে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলোর পক্ষে একবার জ্বালানি নিয়ে ইয়েমেনে হামলা চালিয়ে আবার ফিরে আসার জন্য কয়েক হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করা সম্ভব ছিল না।
এ কারণে এসব যুদ্ধ বিমানের সঙ্গে জ্বালানি বহনকারী বিমান নেওয়া হয়েছিল। আর এই ভিডিও ক্লিপে সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে সৌদি আরবের আল হুমিদা শহরের আকাশে অবস্থানকালে জ্বালানি নিয়ে ইসরায়েলি যুদ্ধ বিমান এগোচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার কর্মী গজুকারা ফুরকান সামাজিক মাধ্যম এক্সে এই ভিডিও প্রকাশ করে লিখেছেন, ইসরায়েলি যুদ্ধ বিমান ইয়েমেনের বিমান হামলা করতে যাওয়ার সময় সৌদি আরবের আকাশে জ্বালানি সংগ্রহ করেছে। ইয়েমেন শাবাব ওয়েবসাইট এই ভিডিও ক্লিপটি প্রকাশ করে জানিয়েছে, 1985 সালে তিউনিসিয়ায় PLO সদর দপ্তরে হামলার পর এবার ইসরায়েল সৌদি আরবের দয়ার বরকতে দীর্ঘতম দূরত্বে অর্থাৎ ইয়েমেনে বিমান হামলা চালাতে সক্ষম হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সফরে খুলবে কি শ্রমবাজারের দুয়ার? এবারে আনোয়ার ইব্রাহিম ঢাকায় 58 সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে আজ ছুটিকা সফরে ঢাকায় এসেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তার এই সফরে দুদেশের মধ্যে বাণিজ্য ও শ্রমবাজার সহ নানা ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে। যেহেতু বাংলাদেশের জনশক্তি রপ্তানির অন্যতম বৃহৎ বাজার মালয়েশিয়া, ফলে এই বিষয়টি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে অন্তর্বর্তী সরকারের আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও মালয়েশিয়ার শ্রমবাজারে যে সংকট চলছে সে আলোচনা গুরুত্বের কেন্দ্রে থাকতে পারে বলে মনে করছেন অভিবাসন বিশ্লেষকরা। বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির তালিকায় চতুর্থ দেশ হিসেবে রয়েছে মালয়েশিয়া, কিন্তু এরপরও দেশটির শ্রমবাজার নিয়ে বাংলাদেশের কর্মীদের এক ধরনের অনিশ্চয়তা বরাবরই থেকে যায়। এ নিয়ে দু দেশের মধ্যে বিভিন্ন সময়ে নানা ধরনের টানাপোড়েন সামনে এসেছে। গত 1.5 দশকে বিভিন্ন সময় দফায় দফায় বন্ধ ছিল সেখানকার বাংলাদেশের শ্রমবাজার। মালয়েশিয়ার শ্রমবাজার প্রথম দফায় বন্ধ হয় 2009 সালে, আর সবশেষ গত 1 জুন শেষ হয়ে যায় মালয়েশিয়ার কর্মী ভিসায় যাওয়ার সময়। শ্রমবাজার বন্ধ হওয়ার ক্ষেত্রে প্রতিবারই শ্রমিক পাঠানোর ক্ষেত্রে চক্র বা সিন্ডিকেটের বিষয়গুলো আলোচনায় এসেছে। এসব চক্রের বিরুদ্ধে উঠেছে অনিয়ম, দুর্নীতি ও ঘুষের অভিযোগ। আজ দুপুর 2টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছিয়েছেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে গত মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন গণমাধ্যমকে জানিয়েছিলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম আজ বাংলাদেশ সফরে আসছেন। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর এটি কোনো বিদেশি সরকার প্রধানের প্রথম উচ্চ পর্যায়ের সফর। জানা যায়, বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে আনোয়ার ইব্রাহিমকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে নেওয়া হয়েছে, যেখানে তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। এ বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, যার মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, রাজনৈতিক সম্পর্ক, বাণিজ্য, শ্রম, অভিবাসন, শিক্ষা, প্রযুক্তি, অবকাঠামোগত উন্নয়ন এবং প্রতিরক্ষা সহযোগিতা অন্তর্ভুক্ত। এছাড়া বাংলাদেশ রোহিঙ্গা সংকট মোকাবেলায় মালয়েশিয়ার সহায়তা কামনা এবং আসিয়ান কাঠামোর মধ্যে সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার আশঙ্কা। সফর শেষে 2 দিনের মধ্যে যৌথ বিবৃতি দেওয়া হবে। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করবেন। তিনি দেশের বর্তমান পরিস্থিতিতে প্রথম সরকার প্রধান যিনি অন্তর্বর্তী সরকারের প্রতি অভিনন্দন জানিয়েছেন। সফর শেষে সন্ধ্যা 6টার দিকে তিনি ঢাকা ত্যাগ করেছেন। এটি বর্তমানে নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর বিদেশি কোনো সরকার প্রধানের প্রথম উচ্চ পর্যায়ের সফর। প্রায় 1 দশক পরে মালয়েশিয়ার কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সরকারি সফরটি বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বিদেশি রাষ্ট্রের সরকার প্রধানের প্রথম ঢাকা সফর। জানা গেছে, গত 4 মাস ধরে বাংলাদেশের মালয়েশিয়ার গমনোচ্ছুক কর্মীদের জন্য দেশটির শ্রমবাজার বন্ধ রয়েছে। সর্বশেষ 31 মে দেশটিতে বাংলাদেশিদের জন্য শ্রমবাজার বন্ধ করা হয়। এতে বিএমইটি কার্ড ও ভিসা থাকা সত্ত্বেও প্রায় 17,777 জন বাংলাদেশি কর্মী দেশটিতে যেতে পারেননি। 31 মের পর যেতে না পারা সব কর্মী ফেরার চেষ্টা করলেও টাকাও ফেরত পাওয়ার জন্য এজেন্সিগুলোতে ধর্ণা দেন। টাকা খুইয়ে এসব কর্মীরা অনেকে এখন মানবতার জীবনযাপন করছেন। তারা মালয়েশিয়ার শ্রমবাজার খোলার অপেক্ষায় রয়েছেন।